রিজিক অর্জনের গুরুত্ব, ফজিলত, এটার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন আমি সহ সবাইকে শুনে আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা জমিনে পবিত্র খাবারগুলো খাও। পবিত্র যে খাবার, হালাল যে খাবার, সেইগুলো তোমরা খাও। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, পদাঙ্ক অনুসরণ করো না। কার? খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। তোমরা হালাল খাও, কারণ শয়তান চাইবে হারামটা খাবাইতে, শয়তান চাইবে আপনি হারাম খান। সেজন্য আল্লাহ বলেন, তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের তা তোমরা মানিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলে ঠিক না? শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সেজন্য তোমরা শয়তানকে অনুসরণ করো না। আল্লাহ বলেন, তোমরা হালাল খাও, হারাম থেকে তোমরা বেঁচে থাকো। এই ঘোষণা কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা সেই হালাল পবিত্র খাবারগুলো খাও। মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসাবে, যেগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা সেখান থেকে তোমরা হালালগুলো খাও, সেই রিজিক থেকে তোমরা হালালগুলো তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ইয়া আইয়ুহার রাসূল কুলু, এবং আল্লাহ নবীদেরকে বলেছেন, হে নবী এবং রাসূলেরা, আপনারাও সেই তৈয়ব যে খাবারগুলো, পবিত্র খাবারগুলো খান। ওয়া আমালু সালিহান, এবং নেক আমলগুলো করেন। এই ঘোষণা কার? আল্লাহ। হালাল খাইতে, যদি আপনি হালাল না খান, যদি হারাম খান, তাহলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। জন্য আমাদেরকে হালাল খাওয়া, নামাজ যেমন ফরজ, সে হালাল উপার্জন করা, হালাল খাওয়া, সেটাও ফরজ। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, তালাবুল কাসবিল হালাল ফরিদাতুম বা'দাল ফরিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল ভাবে রিজিক তালাশ করো। কেননা ফরজ কার্যসমূহের মধ্যে যে সমস্ত কাজগুলো ফরজ, সেই ফরজিয়তের মধ্যে হালাল খাবার অর্জন করা, হালাল অন্বেষণ করা, সেটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে হালাল যেগুলো, সেগুলো আমাদেরকে খাইতে হবে। ওয়া আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তা খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালিন ইয়াদিহি ওয়া ইন্নান নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। হায় হায়, বড় সুন্দর একটা হাদিস। আমরা তো এখন কাজ করি না, নিজের হাতে উপার্জন করি না। আমরা মনে কি কষ্ট নিয়েন না, গাড়ি থেকে একটু সামান্য হাঁটা লাগলেও আমরা অনেক সময় ড্রাইভারের সাথে ঝগড়া করি। এরকম মানুষ আমাদের দেশে আছে না? হাঁটতে চাই না, নিজে রুজি রোজগার করতে চাই না, শুধু বসে বসে খাইতে চান না। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? হযরত আমার নবীজির সাহাবী হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমার নবীজি ইরশাদ করেন, নিজ হাতে উপার্জিত খাদ্য, নিজ হাতে যেটা উপার্জন করেছেন, সেই খাবারটা অনেক অনেক বেশি উত্তম। অন্যান্য কোন উপার্জন করেন নাই, সেটা থেকে নিজের হাতে উপার্জন করাটা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে উপার্জন করাটা বেশি উত্তম খাবার। শুধু তাই নয়, আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম, উনি এত বেশি কাজ করত, নিজের হাতে কাজ করত,
যতগুলো খাবার আছে সব খাবারগুলো উনি নিজের হাতে তিনি উপার্জন করে খাইতেন। সুবহানাল্লাহ। এখন আমরা কাজকর্ম করি না, শুধু বসে বসে খাইতে চাই না। হযরত দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলা মিন আমালি ইয়াদি, তিনি নিজের হাতে কাজ করে তিনি খাইতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় হায়, আল্লাহর একজন নবী, কয়েকজন নবী খুব বেশি খাইতেছেন, তার মধ্যে দাউদ আলাইহিস সালাম হলেন একজন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমরা পড়ি আমিন। وعن عائشة رضي الله تعالى قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أطيب ما أكل الرجل من كسبه ولده من كسبه। বড় সুন্দর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা বলেন, নিশ্চয় একজন ব্যক্তি নিজে উপার্জিত হতে আহার করে, তাহা হলো সব আহারগুলো থেকে সর্বোত্তম আহার হলো সেটি। সুবহানাল্লাহ। নিজেই উপার্জন করে খান, সেটার মধ্যে বরকত আছে না নাই? সেটার মধ্যে অনেক বরকত আছে। সেই হালাল যখন আপনি খাবেন তখন আপনার সন্তানগুলো ভালো হবে। যখন আপনি হারাম খাবেন আপনার সন্তানগুলো আপনাকে মানবে না, আপনার রক্তের মধ্যে হারাম ঢুকে যাবে। যখন আপনি হালাল খাবেন তখন আপনার রক্তগুলো পবিত্র থাকবে, ভালো থাকবে, তখন আপনার সন্তানগুলো আপনার ভালো সন্তান হবে, নেককার সন্তান হবে। একটু যদি বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا راعى الغمام فقال اصحابه وانت فقال نعم كنت أراها على قرانيتا لأهل مكة। বড় সুন্দর কথা। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বলেন আল্লাহর যতই নবীরা দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে, ও মুরব্বি বাবারা, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে সব নবীরা, আমার নবী বলেন, সবাই ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। সবাই ছাগল চড়াইতো। নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনিও কি ছাগল চড়াইছেন নাকি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীও ছাগল চড়াইছি, এক সময় আমি নবীও ছাগল চড়াইতাম। নবীজির সুন্নাত, কোনদিন সুযোগ হলে একটু ছাগল চড়াইবেন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার ওইদিকে ছাগল চড়িয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, আপনিও কি ছাগল চড়াইছেন নাকি? ফাকালা নাম। নবী বললেন, সাহাবীরা রে, আমি নবীও ছাগল চড়াইছি, আমি নবীও ছাগল চড়াইতাম। করারিতা লি আহলি মক্কা, ওই মক্কাবাসীদের ছাগলগুলো আমি নবী কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি নবী ও মক্কাবাসীদের ছাগলগুলো চড়াইতাম। নবীজির শিক্ষা, করোনা বিজ্ঞান, মেহনত করে সব। এখন আমরা এত অলস হয়ে গিয়েছি, কাজ করতে চাই, দুটো হাত পা নেড়ে খাইতে চাই না, যত বসে বসে খাইতে মন চায়, যত পারি শুধু বসে বসে খাও। অনেক এমনও আছে বসে আছে, মাসে মাসে আসতেছে, আছে না নেই? জোরে বলেন। আমাদের দেশে 1025 টাকা করে, লাখে 20,000 10,000 এরকম বসে বসে খাইতেছে, হাত পা লাগে না, এরকম সুদী মানুষ আমাদের দেশে। রাগ করতেছে কোনো? এটা নবীর শিক্ষা নয়। আমার নবীজির শিক্ষা হলো, নবীজির শিক্ষা করোনা বিজ্ঞান, মেহনত করে শোনে, মেহনত করে খাও, কাজ করে খাও, এটি আমার নবীজির আদর্শ। রাওয়াহুল বুখারী, হাদিস বুখারী শরীফে। ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আত-তাজিরুস সাদুক, সাদুকুল আমিন, যারা সত্যিকারের ব্যবসায়ী আছে তাদের ব্যাপারে বলা হয়েছে,
সত্যিকারে যারা ব্যবসায়ী, ও ব্যবসায়ী ভাইরা ব্যবসা করো, তবে হালাল ব্যবসা করেন। সেই ব্যবসার মধ্যে কত ফজিলত, নবী বলেন এত ফজিলত। ওই সত্যিকারের ব্যবসায়ীরা সাদিকুনাল আমিন মা'আন নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী বলেন দুনিয়ার জমিনে যারা সত্যিকার ভাবে ব্যবসা বাণিজ্য করবে, যারা হালাল ব্যবসা করবে, ও ব্যবসায়ী ভাইরা হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা করো, হারাম গুলো করিও না, হালাল গুলি করো। যারা হালাল ব্যবসা করে নবীজি তাদের ব্যাপারে বলে ওই হালাল ব্যবসায়ী মানুষগুলোকে আমার আল্লাহ মা'আন নবীন নবীদের সঙ্গে, ওয়াস সিদ্দিকিন সিদ্দিকিনদের সঙ্গে, ওয়াস শুহাদা এবং শহীদদের সঙ্গে আমার আল্লাহ হালাল ব্যবসায়ীগুলোরে আল্লাহ জান্নাত দান করবে। ও ব্যবসায়ী ভাই, হারাম ব্যবসা করিও না, করিও না, করিও না। হালাল ব্যবসাগুলো করো, হারাম থেকে বেঁচে থাকো। কত দামি একটা কথা নবী বলছেন। নবী বলছেন ওই সত্যিকার ভাবে হালাল ব্যবসায়ী মানুষগুলো আমার আল্লাহ নবীদের সঙ্গে, আমার আল্লাহ সিদ্দিকদের সঙ্গে, আমার আল্লাহ শুহাদায়ে কেরামের সঙ্গে, আমার আল্লাহ ওই ব্যবসায়ীগুলোরে জান্নাত দান করে দিবে। ব্যবসা করে অনেক ফজিলত আছে ব্যবসায়, কিন্তু ব্যবসাটা হতে হবে আপনার জন্য হালাল ব্যবসা, হারাম নয়। হালাল ব্যবসা হতে হবে। যদি হালাল, সেই হালাল ব্যবসাটা যদি আপনি করেন, আপনাকে আমার আল্লাহ নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে আল্লাহ জান্নাত দান করবেন। একটু যদি বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم حبله فيأتي। অনেক লম্বা হাদিস, যা হোক সময় কম, একটু গভীর মনোযোগ। নবীজি ইরশাদ করেন তোমাদেরকে তার রশি বা দড়ি দিয়ে যাওয়া, অতঃপর লাকড়ি কুড়িয়ে নিজের পিঠে লাকড়ির বোঝা বহন করে বাজারে বিক্রি করবে। অর্থাৎ গরিব মানুষ ওই যে পাহাড়ে গেল, লাকড়ি কাটলো, নিজের কাঁধে করে সেইগুলো নিয়ে আসলো, এইগুলো লইয়া আবার ওই মানুষটা বিক্রি করার জন্য বাজারে গেল। অতঃপর এর দ্বারা ওনার সম্মান কমবে না, ওনার সম্মান আল্লাহর কাছে আরো বাড়বে। কারণ ওই মানুষটা কোনো চুরি ডাকাতি করে না, নিজের উপার্জনের জন্য, নিজে খাওয়ার জন্য, নিজের পরিবারকে খাওয়ানোর জন্য পাহাড়ে গিয়া লাকড়ি কাটলো। এই লাকড়িগুলো নিজের কাঁধে নিল আর বাজারে বিক্রি করলো। আর ওই বাজারে বিক্রি করার পরে জীবিকা নির্বাহ করলো, পরিবারে খাওয়াইলো, নিজেও খাইলো, হালাল রুজি রোজগার করলো। ওই মানুষটা অধিক উত্তম মানুষ। বলে কি মানুষ? নবীজি বলেন ওই মানুষটা ভিক্ষা না করে নিজে কাজ করে খাইলো। আমার আল্লাহ ওই মানুষটারে জান্নাতি মেহমান হিসেবে কবুল করিয়া নেবে। পরিশ্রম মানুষ করতে চায় না এখন। এক সময় আমাদের দাদারা বা ওই সময়ের মানুষগুলো খুবই পরিশ্রমী ছিল। এখন মানুষগুলো পরিশ্রম করে না, সেজন্য রোগ ব্যাধি কম না বেশি? কারণ পরিশ্রম না করার কারণে। পরিশ্রম করতে চাই না, যেই কারণে এতগুলো রোগ। যারা পরিশ্রম করে, সকালে নামাজ পড়ে না, সকালে নামাজ পড়ে কাজ শুরু করে দেন, দেখবেন যে 8টা 9টা হতে হতে অনেক কাজ আপনার হয়ে গেল। ঠিক না বলুন? এক সময় হতো, কিন্তু এখন স্ট্যান্ডার্ড ডিজিটাল স্মার্ট এগুলো হইতে হইতে আমাদের এখন গতির দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে পরিশ্রম করা, কাজ করে খাওয়া আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন। অনেকভাবে মানুষ তো সবাই খায়, ভাত তো সবাই খাইতেছে, কেউ কেউ প্রবাস আছে। কেন আপনি অস্ত্র ধরে বা জিম্মি করে
কেন আমার থেকে আপনি কেড়ে নিয়ে খাবেন? এই হারামটা কেন খাবেন? কুকুর তো ভাত খায়, খায় না? কুকুর কি উপাস আছে? আপনি এভাবে ডাকাতি করে চুরি করে কেন খাবেন? আল্লাহ হাবিবের শিক্ষা সেটি নয়। নবীজি এক ভিক্ষুকে, আপনারা জানেন, আপনারা আলেম ওলামা থেকে শুনেছেন, তারপরে কথার প্রসঙ্গ আসছে বলছি। নবীজির কাছে যখন এক ভিক্ষুক এসে যখন চাইলো, নবীজি দেখলেন যে না, শক্তি আছে, শক্তি আছে, চাইলে কাজকর্ম করে খাইতে পারে। আমাদের দেশে অনেক এরকম দেখা যায়, শক্তি আছে, খাইতে পারে, কাজকর্ম করতে, এরপরও ভিক্ষা করে। নবীজির শিক্ষা সেটি নয়। আমার নবীজি কি করলেন? নবীজি নিজের হাতে ওনাকে কোরআন এটা তৈরি করে দিলেন। নবী বললেন, তুমি এটা নিয়ে পাহাড়ের মধ্যে যাও, জঙ্গলে যাও, তুমি লাকড়ি আনবা, সেই লাকড়িগুলো নিজের কাঁধে আনবা, আর সেগুলো বাজারে আনিয়া সেইগুলো তুমি বিক্রি করে তুমি নিজে খাও, পরিবারকে খাওয়াও। এই ভিক্ষাটা করিও না। এটি হলো আমার নবীর শিক্ষা। এর যুবক, আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহ সেই শক্তি আল্লাহ দিয়েছে, সুতরাং এই শক্তি থাকতে হালাল রুজিরা রোজগার করুন, কাজ কর্মে করে পান। এটি হলো আমার নবীজির শিক্ষা, এটি হলো নবীজির শিক্ষা। শুধু তাই নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, যদি একটা গাছ বৃক্ষরোপণ করে, যদি একটা শস্য রোপণ করে, আর সেই গাছ দিক থেকে সেই গাছটা বড় হইল, বড় হওয়ার পরে পশু পাখিরা খেলো, মানুষ খেলো, সেই শাকসবজি হোক অথবা গাছ হোক, আর সেই গাছটা বড় হবে, ফলগুলো হবে, আর ওই ফলগুলো পশু পাখিরা খাবে। আমার নবী বলেন, উম্মত, সেই পশু পাখিরা খাওয়ার পরে যে পশু পাখিরা খেয়েছে, ওই পশু পাখিরা যে খেলো, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সদকার সওয়াব আল্লাহ লিখিয়ে দেবে। গাছ, গাছ আমাদের অনেক উপকারী, পরিবেশের জন্য অনেক উপকারী, কথা বলে ঠিক কিনা? গাছ যেই নিঃশ্বাস ছাড়ে সেটা আমরা গ্রহণ করি, আমরা যেটা ত্যাগ করি সেটা গাছ সেটা শোষণ করে। আমাদের পরিবেশে কোন গাছ নাই, যার কারণে মানুষ রোগাক্রান্ত বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের বাড়ির আশপাশে আপনারা বৃক্ষ রোপণ করবেন, গাছগুলো রোপণ করবেন, এগুলো রোপণ করবেন। নবীজি বলেন, সেটা আপনি খাইতে পারেন নাই, পাখি খেয়ে ফেলেছে, দুঃখ নাই। সেই পাখি যে খেয়েছে সেটাও আল্লাহ আপনাকে সদকার সওয়াব দিয়ে দেবেন। মানুষ খেয়েছে, আপনি খেয়েছেন, মানুষের অন্তরের রূহের দোয়া অনেক বড় জিনিস। মানুষ খেলে অন্তর থেকে আপনার প্রতি একটা দোয়া আসছে, এই দোয়াটা অনেক বড় জিনিস। এই জন্য এটা হালাল আপনার জন্য। আপনি যে রোপণ করেছেন নিজের হাতে, এটা আপনার জন্য একেবারে পিওর হালাল। একটু আশপাশে জায়গা থাকলে বাড়ি একটু করেন না কিছু, শুধু বাজার থেকে ওই যে ফরমালিন যুক্ত খাবারগুলো আমরা খাচ্ছি। কিন্তু চাইলে আপনার বাড়ির আশপাশে কিছু জায়গা আছে, এখানে কিছু আপনি বৃক্ষরোপণ করেন, কিছু শাকসবজি আপনি কিছু রোপণ করেন। কিন্তু আমরা করি না কেন? কারণ আমি তো বসে বসে খাইতে পারি, আমি তো বসে বসে খাইতে পারি, কেন করব না? এটা করবেন না। আমার নবী জীবনে কোন মানব যদি সেরকম, এটা একটা গাছ হোক, এটা শস্য হোক, যদি রোপণ করে, তা থেকে মানুষ খেলো, পশু পাখি খেলো, এবং যা যা আহার করলো, যতগুলো আহার করলো, সব কিছু সদকার সওয়াব আল্লাহ যিনি রোপণ করেছে ওনার আমলনামায় দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার বাড়ির আশপাশে আমাদের এগুলো করা খুবই প্রয়োজন এবং খুবই দরকার। আমার জানা ইরশাদ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের কাজ নিজেরাই সম্পাদন করতেন। সাহাবায়ে কেরামরা এবং নবীরা অনেক পরিশ্রমী ছিলেন, কিন্তু আমরা পরিশ্রমটা করতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়লো, খুবই পরিশ্রমী একজন মানুষ ছিলেন। হায় হায়, একদিকে মুয়াজ্জিন, অন্যদিকে আবার খুবই পরিশ্রমী কর্মঠ মানুষ ছিলেন। মানুষটার চেহারাটা ছিল কালো, আপনারা শুনেছেন? মানুষটার চেহারা ছিল কি? কালো, আর ওনার অন্তরটা ছিল
সাদা আলু, একটু যদি বলেন না সুবহানাল্লাহ। গায়ের সামটা ছিল কালো কিন্তু ভিতরে ছিল আলু। হায় হায় হায়, নিয়ে তুমুল হয়েছিলেন আল্লাহর হাবিবের কাছে। যখন মক্কা বিজয় হলো, মক্কা যখন বিজয় হলো, সবাইকে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসবেন। নবীজি বসে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এতদিন তো আমরা এই হানায়ে কাবায় আমরা ওপেনলি আযান দিতে পারিনি, আজ ওপেনলি আযান দেব, তোমরা একটু পরামর্শ দাও, খেয়ে আযান দিব। একজন দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হইল আবু বকর সিদ্দিক যেন আযান দেয়, কারণ ইসলাম হলেন ইসলামের প্রথম খলিফা। ও মায়ার নবী গো, আমার পরামর্শ আবু বকর আযান দিবি, কারণ সিদ্দিক আকবর উনি এমন একজন ব্যক্তি, আপনি না থাকলে যিনি আপনার পরিবর্তে নামাজ পড়াইতেন তিনার নাম হলো আবু বকর সিদ্দিক। আমার পরামর্শ হলো আবু বকর সিদ্দিক তিনি আজকে মক্কা বিজয়ে আজকে সর্বপ্রথম উনি আযানটাই দিয়ে দেবে। আরেকজন আমার নবী বললেন, আরেকটু পরামর্শ দাও। আরেকজন সাহাবী দাঁড়াইছে, উনি বললেন, ও মায়ের নবী, আমার একটা পরামর্শ হলো হযরতে ফারুক আযম তিনি আজকে আযানটা দিয়ে দেবে, কারণ উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওপেনলি ইবাদত আমরা করতে পারি। ওনার এত সাহস ছিল, সবাই আমারে ভয় পাইতো। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি আজকে আযানটা উনি দিলে আমার মনে হয় ভালো হয়। আরেকজন দাঁড়ায় বললেন, আরেকজন বললেন, উনিও পরামর্শ দিলেন, হযরত ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পরামর্শ হলো ইসলামের তৃতীয় খলিফা যিনার নাম ওসমান গনি, উনি ইসলামের জন্য অনেক দান করেছেন, আর আপনার সেই দুইটা কন্যা উনি শাদী করেছে, ওই ওসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি মনে হয় আজকে আযানটা দিলে আমার মনে হয় আজকে ভালো হয়। আমার পরামর্শ হলো উনি আজকে আযানটা দিয়ে দিলে মনে হয় ভালো হয়। আর একজন দাঁড়াইছে, উনি বললেন, ও মায়ার নবী, আমার একটা পরামর্শ হলো। বলে, বলো তোমার কি পরামর্শ? উনি বললেন, নবী গো, আমার পরামর্শ হলো আজকে খানায় কাবায় মক্কা বিজয়ের পরে আজকে আমরা স্বাধীন হয়েছি, আজকে মক্কা বিজয় হয়েছে, আজকে আমার মনে হয় আযানটা মওলানা শেরে হুদা দিলে ভালো হয়, কারণ মওলানা শেরে হুদা আপনি নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী গো, আপনি বলেছেন মওলানা শেরে হুদা হলো ইলমের দরজা, আপনি নবী ইলমের শহর, আর মওলানা শেরে হুদা সেই ইলমের দরজা, আপনি হলেন জ্ঞান বিজ্ঞানের শহর, সেই জ্ঞান বিজ্ঞানের দরজা হলো মওলানা শেরে হুদা। বেলায়েতের সম্রাট মওলানা শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা মনে হয় আজকে আযানটা দিলে মনে হয় আজকে বেশি ভালো হয়। এবার আমার নবীজি কিছু বললেন না, আমার নবী বলেন, সাহাবীরা রে, এখন আমি একটু অপেক্ষা করব, আমার আল্লাহর কি নির্দেশ, আমার আল্লাহর কি নির্দেশ, তোমরা একটা অনুরোধ করেছো, তবে এটা তো হবে না, হবে না, হবে না, কারণ আমার আল্লাহ যাকে চাই সেই আযান দিবে। ও সাহাবীরা, একটু অপেক্ষা করো, আমার আল্লাহ কি আল্লাহ আযান দেওয়ার জন্য বলে, আমার আল্লাহর কি নির্দেশ। সবাই যখন শুনলেন, আমার আল্লাহ অর্ডার দিলেন, জিবরাইল যাও রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর গিয়ে একটু বলো, দয়াল নবীর একটু গিয়া বলিয়া দাও কে আযান দিবে আজকে। এবার জিবরাইল এসে আমার নবীর কাছে হাজির, নবীর ডাক দিলেন, নবী গো, আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, আজকে মক্কা বিজয়ের পরে আজকে যেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন আযানটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চায় হযরত বেলাল যেন আজকে আযান দেয়। ওই
মানুষটা কালো, হাই হাই, সেই মানুষটা কালো, সেই আফ্রিকার সেই কালো মানুষটা আজকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওহী নাযিল করে বলছেন, নবী গো, আজকে আবু বকর সিদ্দিক নয়, আজকে ফারুক আজম নয়, আজকে উসমান গনি জিন্নুরাইন নয়, আজকে মৌলানা শের হুদা নয়, আজকে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে আযানটা দিয়ে দেবে। আর আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা পরামর্শ দিয়েছো, খুশি হই না, তবে আমার আল্লাহ যে আদেশটা দেয় সেটি মানতে হবে। আজকে কেউ আযান দিবে না, আজকে আযান দিবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এইজন্য মানুষকে কালো, কে দলা, কে শ্যামলা, কে কালা সেটা ফ্যাক্টর নয়। কার ভিতরে ঈমান কত শক্ত, কার ভিতরে আমল কত শক্ত, কার ভিতরে ঈমান কত মজবুত, সেটি আল্লাহ দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদার মানুষ কোনদিন মানুষকে কষ্ট দিতে পারে না, ঈমানদার মানুষ কোনদিন মানুষের গায়ে হাত তুলতে পারে না। বড় দুঃখ, বড় আফসোস, আজ আমরা দেখতে পাই কিছু দাড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা মানুষ জুব্বা পরে গরু চুরি করে, আছে না নাই? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। দাড়ি টুপি ওয়ালা মানুষ সে ছাগল নিয়ে চলে যাইতেছে, মাছ নিয়ে চলে যাইতে, ফেরেন কাঁধে করে নিয়ে চলে যাইতেছে। আরো কোত্থেকে? দরবার থেকে, নাউজুবিল্লাহ বলে, মুর্শিদপুর দরবার থেকে মোবাইলে দেখলাম মানুষ গরু চুরি করে চলে যাইতেছে ওপেনলি। একটা চোর, একটা ডাকাত করলে বা বিধর্মী করলে মনকে বুঝাইতে পারতাম। একজন জুব্বাওয়ালা মানুষ একটা টেনে টেনে নিয়ে যাইতেছে গরুকে। গরু চোর, কি চোর? দেশে শুধু ইমাম চোর না, গরু চোরও আছে না? না কি রাগ করতেছেন বাবা? এজিদ নাই, কিন্তু এজিদের উত্তরসূরিরা এখনো আছে না? নাই, এখনো এজিদের উত্তরসূরিরা আছে। এখন ওপেন দেখতেছি গরু চোর, ছাগল চোর, গরু চোর, এগুলো আছে না? নাই, দেখতে ভালো, দেখতে মনে হয় যে জুব্বা পাগড়ি আবা কাবা, আরে হাই দাড়িওয়ালা, দেখতে হুজুরের মতো লাগে, আসলে কি হুজুর না, চোর। প্রকৃতপক্ষে কি চোর? এটাই প্রমাণ হলো। এই জন্য ঈমানদার মানুষ কোনদিন অপর মানুষের হক নষ্ট করতে পারে। আপনি যে গরুটা নিয়ে চলে গেলেন, এটা যে নিয়ে চলে গেলেন, এটা কি আপনার জন্য জায়েজ হলো? আপনারা বলেন, জায়েজ হলো? এটা তো জায়েজ নয় আপনার জন্য, এটা তো হারাম। এটা কি আপনি নিয়ে গেলেন খাওয়ার জন্য, এটা কি খাইতে পারবেন? এগুলো থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুন। একটু জোরে বলি আমিন। এই জন্য আমার নবীজি বলেন, এই হাত খবরদার চুরি করবেন না, কারণ যদি এই হাত দিয়ে অন্যায় করেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে হাসরের ময়দান। আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষটা চুরি করেছে, বলবে কে? হাত। হাত হাত বলবে, হাত তো আজকে কথা বলে না, কিন্তু সেদিন হাত কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ, জবান তালা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেই দিন কথা বলবে, সেই দিন উভয় পা সাক্ষী দেবে। সেই দিন বাঁচার কোনো সুযোগ আছে? যদি বলেন আছে? নাই, খবরদার। সেজন্য এই হাত দিয়া চুরি ডাকাতি এগুলো করা যাবে না। এই হাত কিন্তু সাক্ষী দেবে, সেই দিন বাঁচতে পারবেন না, সেই দিন আল্লাহ বিচার করবে। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই দিন আল্লাহ বিচার করবে। অন্যায় যদি করে থাকে, সেই দিন আল্লাহ বিচার করবে, সেই দিন আপনি রেহাই পাবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হাত থেকে, আমাদের পা থেকে, জবান থেকে মানুষ যেন নিরাপদ থাকে, সেই রকম তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের সমাজকে, দেশকে চুরি ডাকাতি অন্যায় কাজ থেকে আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করুন, বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। যাই হোক আমার বাবাজিরা,
যেটি বলতে চেয়েছিলাম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সাহাবায়ে কেরাম ওনারা নিজেদের কাজ ওনারা নিজেরাই সম্পাদন করত, ওনারা নিজেদের কাজ ওনারা নিজেরা করত, নিজেরাই ওনাদের নিজেদের কাজগুলো করত। এজন্য আমরা নিজের কাজগুলো করব, আমরা পরিশ্রম করব, আমরা নিজের হাতে আমরা সেই কাজগুলো করে সেই হালাল উপার্জনগুলো আমরা খাবো। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুন, করি আমিন। আমার বাবাজিরা, হযরত কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির নিকট এক ব্যক্তি আসলেন, ভ্রমণ করলো। সাহাবীরা দেখলেন লোকটা খুবই শক্তিশালী মানুষ, খুবই শক্তিশালী মানুষ। নবীজির সামনে ওই মানুষটা যখন গমন করে চলে যাচ্ছিলেন, মানুষটা খুবই শক্তিশালী। আর সাহাবীরা ডাক দিলেন, নবী গো, এই মানুষটা এত শক্তিশালী মানুষ, এই মানুষটা যদি ইসলামের জন্য যদি জিহাদ করত, ইসলামের জন্য যদি মানুষটার শক্তিগুলো যদি ব্যয় হতো, কতই না ভালো হতো। নবীজি বলেন, সাহাবীরা রে, ওই মানুষটা গমন করে চলে যাচ্ছে, মানুষটা যদি যায় যেই জায়গায় যাচ্ছে, ওই মানুষটা যদি এমন হয় উনি ওনার ছেলে মেয়েগুলোকে খাওয়ানোর জন্য কাজের মধ্যে যাচ্ছে, আর মানুষটা কাজ করবে, ওই কাজ করে পরিশ্রম করে যেই টাকা পয়সা গুলো পাবে আর ওইগুলো দিয়া পরিবারে চালাইবে, এমন যদি হয় আমার আল্লাহ ওনারে জিহাদের সওয়াব আল্লাহ দিয়া দেবে। আল্লাহ রাস্তায় চললেই যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়ে দেবে। শুধু তাই নয়, আর যদি হয় মানুষটা শক্তিশালী মানুষ আর উনি কাজকর্ম করবে, যদি কাজকর্ম করার পরে মা বাবারে যদি খাওয়ায়, এমন যদি হয় মা বাবারে খাওয়াইবে, ওনার সন্তানগুলোরে খাওয়াইবে, মা বাবারে খাওয়াইবে, এমন যদি হয় ওনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই জিহাদের সওয়াব আল্লাহ ওনাকেও দিয়া দেবে। দেখেন, আপনি আপনার পরিবারের জন্য কাজকর্ম করছেন, সেখানেও সদকা। আপনি পরিবারের জন্য খরচ করতেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান হিসাবে, আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, সেই রকম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিচ্ছেন। আপনি মা বাবাকে খাওয়াচ্ছেন, এটা খরচ নয়, সেটা সওয়াব। আপনি পরিবারের জন্য খরচ করতেছেন, ছেলে মেয়ে আপনার সবাইকে নিয়ে পরিবারের জন্য খরচ করলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই টাকা পয়সা আপনি খরচ করেছেন, সেটা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা সদকা হিসাবে, দান হিসাবে রাব্বুল আলামিন সেটা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, কোন মানুষ যদি এইভাবে বের হলো আর ওই মানুষটা দেখা যায় ওই মানুষটা হালাল উপার্জন করলো, হালাল উপার্জন করিয়া আর উনি নিজেও খেলো, পরিবারকেও খাওয়াইলো, মা বাবারও খাওয়াইলো, যতগুলো উনি খরচ করলো সবগুলো ওনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমলনামায় সদকা হিসাবে আল্লাহ সওয়াব লিখিয়ে দেবে। আজ মা বাবার জন্য খরচ করতে বললে অনেকে ওনাদের বোঝা মনে করেন, ওনাদের জন্য বোঝা মনে করেন না। আপনি মা বাবার জন্য খরচ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার জন্য সদকা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি পরিবারের জন্য খরচ করলেন, এটা আপনার জন্য সদকা হিসেবে কবুল করবেন কে? আল্লাহ। কিন্তু শর্ত হলো কি, আপনার রুজি রোজগার যেটা সেটা আপনাকে হালাল হতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা তোমরা হালাল খাও। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে তারা যেন সৎ কাজের মধ্যে আদেশ দেয়, খারাপ কাজের মধ্যে যেন বাধা প্রদান করে। আল্লাহ কি বলেন? ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ বলেন যেন ওনারা যেন ভালো কাজে আদেশ দেয়, ওয়া ইয়ানহাউহুম আনিল মুনকার, এবং খারাপ কাজে যেন মানুষ বাধা প্রদান করে, ওয়া ইউহিল্লা লাহুমুত তাইয়্যিবাত, এবং তারা যেন হালাল যেটা সেটা যেন তারা খায়। আমাদেরকে হালাল খাইতে হবে, কারণ হালাল যদি না খান তাহলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হে রাসূল তারা যেন হালাল যেন উপার্জন করে, ওয়া ইউহিররিমু
আলাইকুমুল খাবাইস, আল্লাহ বলেন শুধু তাই নয়, তারা যেন অপবিত্র। ওয়া ইউহাররিমু, যে সমস্ত হারাম জিনিস আছে, অপবিত্র জিনিস আছে, আলাইহিমুল খাবিসাত, সেই অপবিত্র সেই হারামগুলো থেকে যেন ওনাদের আত্মাকে যেন ওনারা পবিত্র রাখে, ওনারা যেন বেঁচে থাকে। হালাল খাইতে হবে এবং আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। যদি এইভাবে উপার্জন যদি করেন, তাহলে সেই উপার্জনটা আপনার জন্য আল্লাহর দরবারে হয়ে যাবে সাদাকা। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেজন্যই বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু, তোমরা পান করো, খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সেই সমস্ত জমিন থেকে সেই খাবারগুলো। কোন খাবারগুলো? আপনার হালাল খাবারগুলো। আর কিভাবে বোঝাবো আমি জানি না। আমি যতটুকু, আমি আমার স্বল্প জ্ঞান, অল্প জ্ঞানে যতটুকু পেরি আমি চেষ্টা করেছি। এই জন্য আমাদেরকে কবুতরের মতো বেছে বেছে খাইতে হবে। সবগুলো খাওয়া যাবে? যদি বলেন সবগুলো খাওয়া যাবে? জালের মধ্যে সব কিছু উঠলো, অনেক কিছু উঠলো, সব কিছু খাওয়া যাবে না। যেগুলো হারাম সেগুলো ফেলে দিতে হবে, যেগুলো হালাল সেগুলোকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব জাতি, মানব মণ্ডলী, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিন থেকে তোমরা সেই হালালগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাকে হারামটা খাওয়াইবে। সেজন্য শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।